হ্যালো বন্ধুরা, আজকে তোমরা অনেক ভালো আছে, তোমাদের আজকে আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য অনেকদিন পর আগে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম, কারণ আজকে হুইল প্র্যাকটিস হবে। কারণ হুইল আমি খুব একটা জানি না, মানে কোনো প্র্যাকটিস করছি, কারণ প্র্যাকটিস করলে সব হবে, মানে সবকিছু চেষ্টা করলে মানে সব হবে। তার চেষ্টা আমি হাল ছাড়বো না, তোমরা শুধু একটু সাপোর্ট করে যাবে আর সবাই আমার সাথে থাকবে, ঠিক আছে? আর আমি 1 মাস বাড়িতে ছিলাম না, 1 মাস মতো, তাই কালকে এসেছি। এবার তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর আমাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আজ আমার ইউটিউবে 15,000 সাবস্ক্রাইব হয়েছে, ইনস্টাগ্রামে 5,000 ফলোয়ার্স হয়েছে, ফেসবুকে 14,000 ঢুকতে যাচ্ছে। শুধু এইভাবে তোমরা একটা আমাকে ভালোবাসা দিয়ে যাও, সবকিছু তোমাদের জন্য হচ্ছে। আর একটু সাপোর্ট করে যাবে। আর আজকে ভিডিওটা দেখে যাও আজ, কারণ হুইল প্র্যাকটিস করছি, খুব মজার ভিডিও। কারণ হুইল প্র্যাকটিস আর আমি কি করে হুইল প্র্যাকটিস করছি তোমাদেরকে সবটাই বলে দেবো, কিভাবে হুইলটা, মানে তোমরা নতুন নতুন যারা শিখতে চাও, আর আমি নতুন শিখছি, তাই তোমাদেরকে আমি যতটা জানি তুমি ততটা বলে যাবো। তো তার আগে তোমরা হুইল প্র্যাকটিস করা মানে বাইক স্ট্যান্ড তোমরা যেরকম করতে যাও, মানে সেফটি জিনিসটা অবশ্যই চাই। কারণ হাতে হ্যান্ড গ্লাস, হেলমেট বা ড্রেস, বা এখন আমার আছে মানে গার্ডগুলো আছে, এগুলো নিয়ে আসিনি, আমার ব্যাগে ভরা আছে। আমার ক্যামেরাম্যানের ভাইয়ের কাছে ব্যাগ আছে, ব্যাগে ভরা আছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবে, তাহলে তোমরা বুঝতে পারবে মানে হুইল প্র্যাকটিসটা কিভাবে করছি। তো আর একটা কথা বলতে ভুলে গেছি, কারণ এটাই সব থেকে মেন। তোমরা যারা যারা নতুন হয়ে আছো, আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই ভুলবে না, এটা যেন অবশ্যই তোমরা করে যাবে। আর আর একটা কথা, ওইটা ভালো করে বলছি তোমাদেরকে, এটা পরে আমি বলে দেবো যে আমি কেন নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি না। কারণ আমি যে একবার মেসেঞ্জার গিয়েছিলাম নিচে, তোমরা ভিডিওগুলো দেখেছো, মেসেঞ্জারে অনেক ভিডিও করে নিয়েছি, মানে 2-3 দিনের ছুটি নিয়ে এসেছিলাম, 2-3 দিনের মধ্যে আমি অত ভিডিও করে নিয়েছিলাম। তাই বলতে চাই তোমরা শুধু একটুখানি আমাকে সাপোর্ট করে যাও, যেন আমাকে বাইরে না যেতে হয়। আবার আমি 3 দিনের মধ্যে ছুটি নিয়ে এসেছি, 3 দিনে আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, 3 দিনের মাথায় আমাকে ভিডিও করতে হয়, তারপরে কাজে জায়গায় গিয়ে আমাকে রেস্টের টাইমে আমাকে এডিট করে ছাড়তে হয়। তাই তোমরা একটু সাপোর্ট করো, যেন আমাকে বাইরে আর না যেতে হয়। তো আমার ভিডিওটা দেখতে গো। তাহলে হুইল প্র্যাকটিস আগে তোমাদেরকে বলি, হুইল প্র্যাকটিস আগে তোমাদেরকে হাওয়ার চাকাটা কমাতে হবে। হাওয়ার চাকা তোমাদের যদি 50 থাকে, 30 থাকে, তাহলে তোমরা ওটা 20 বা 15 করে দেবে, যেন চাকাটা বসে। যখন হুইলটা মারার সময় চাকাটা, যখন হুইল যেন পাম্প কমে যাবে, তখন হুইলটা মারার সময় গোটা গাড়ি ভরটা পুরো নিচেই থাকবে, তাহলে গাড়িটা এদিক এদিক করে যাবে না। আর যদি হিট পাম্প থাকে, তাহলে যখন হুইল যারা নতুন শিখতে যাবে আর কি, তারা হুইলটা মারতে গেলে মানে গাড়িটা অন্যদিকে ছিটকে পড়ে যেতে পারে। তার জন্য আমিও নতুন নতুন প্র্যাকটিস করছি, তার জন্য আমি 15% করে রেখেছি। আর পেট্রোল চাকাটা তুলবো, ওটা তোমাদেরকে দেখে দেবো পরে, আমি নেক্সট একটা ব্লগ ভিডিও করবো, ওটা আমি তোমাদেরকে বলে দেবো। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাবে, অনেক ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে হেলমেটটা পরবে, হুইল মারার আগে প্র্যাকটিস করতে গেলে এটা পড়তে হবে, বাসে পড়ে যেতে পারি, তার জন্য বলছি। আর যেখানে হুইলটা মারবে তোমরা শিখতে চাও, মানে রাস্তা একটু ভালো দেখবে, যেন কোনো সোজা রাস্তা যায়, আর মেন কথা হলো কোনো স্লিপ যেন না আমার, ওই রকম রাস্তা যায়। ওই জন্য খুবই সুন্দর, মানে এটা আমি খুব সুন্দর জায়গায় রাস্তাটা। আর এই ঠিকানা হলো, এটা হলো পাচুন্দি, মানে পাচুন্দির ওই স্টপেজের আগে রাস্তা। ওই জন্য রাস্তা অনেকটাই ভালো বলে আমি এখানে। তো দেখতে থাকো, আমি আর ভয়েস করবো না, কারণ আমি চালানোর সময় ভয়েস করতে পারবো না, তাই দেখতে থাকো। তো গাইস, আমি হাঁপিয়ে গেছি, কি বলবো, মানে তোমরা তো দেখতে হালকা হালকা উঠছে। আর কিভাবে তোমরা মানে কিভাবে যে মানে হুইলটা মারতে চাও, তোমাদের গেছো ক্যামেরাটা নিয়ে এইদিকে ভাই। তো হুইল মারার সময় মানে যারা হুইল মারবে আর কি প্রথমত, তার জন্য তোমাদেরকে এটা মানে তোমাদেরকে ফার্স্ট টাইম করতে হবে আম্পিয়ারটা মানে 7,000 রাখবে। এই আম্পিয়ারটা যেটা আছে না, এখানে 7,000 রাখবে, এখানে নিয়ে 7,000 রাখবে। তাহলে মানে 7,000 রাখার পর এই ক্লাসটা পুরো 2 আঙুলে ধরবে, 2 আঙুলে ক্লাসটা ধরবে। আর এই আম্পিয়ারটা যে 7,000 হবে, তখন পুরো সঙ্গে সঙ্গে চলবে, তাহলে মানে হুইলটা সঙ্গে সঙ্গে উঠবে। তো
ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এটা যেন ভুলবে না।